আর দেখেছো উচ্ছে গাছের পাতাও এসে ইঁদুরে খেয়েছে, মানে ভাবা যায় এত তেতো পাতা এসে ইঁদুরে খেয়ে। মানে আমি না ভাবতে পারি গাছটা এমন ভাবে হবে। আমি সেদিনকে আমার মাকে বলছিলাম, মা তো শুনে অবাক যে এত। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 9টা। তো ও তো ডিউটিতে বেরোলো অনেকক্ষণই হলো। তো আজকে সকাল সকাল না উঠে পড়ছে, মানে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি ওঠার জন্য। তো সকাল সকাল উঠে বানালাম হচ্ছে ব্রেকফাস্ট। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে চিড়ের পোলাও বানাবো, তো বানানোই হচ্ছিল না টাইমের জন্য। তো আজকে একদম সকাল সকাল উঠে মানে বাড়িতে বানিয়েছে যে চিড়ের পোলাও সকালবেলা, ওটা খেয়েই গেছে। আর ডিউটিতে যাওয়ার আগে হচ্ছে ঠাকুরের জন্য ফুল মিষ্টি এগুলো এনে দিয়ে গেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো এখন যাবো গিয়ে ব্রেকফাস্ট করবো, তারপরে বসবো হচ্ছে ভিডিওটাকে এডিট করতে, তারপরে যোগা ক্লাস আছে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে আপনাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো কালকে যেহেতু একটু তাড়াতাড়ি ডিনার করেছি, তখন খিদে পেয়ে গেছে, ভাবছি যখন ব্রেকফাস্টটা রেডি আছে না খেয়ে নিই। আর আজকে তো বৃহস্পতিবার, তো পুজোও দিতে হবে, আর পুজো দিতে টাইমও লাগে। ও তো বললো যে আজকে হয়তো আসতে পারে মানে লাঞ্চ করতে। তো যে মাছ বানাবো, মাছটাকে না বার করে রাখি ফ্রিজ থেকে। এখন একটু মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, তো বৃষ্টি হচ্ছিল। আজকে সকাল থেকে তো বৃষ্টি হয়নি, কালকে রাত্রেও বেশ ভালোই বৃষ্টি হয়েছে। তো নয়তো না হচ্ছে মাছটা নর্মাল হবে না, তার জন্য থাক, এখন আগে ব্রেকফাস্ট করে নিই, তারপরে যোগা ক্লাস করব। সেটাতে মানে যোগা ক্লাস করে তারপরে রান্নাটাকে বসাবো। সকালের ব্রেকফাস্ট চিড়ের পোলাও। আর এটা না অনেকদিন ধরেই ভাবছিলাম যে চিড়ের পোলাও বানাবো, কারণ চিড়ে তো থাকেই ঘরে। এখন বাজে হচ্ছে 11:15। তো হচ্ছে এই কিছুক্ষণ হলো, মানে কিছুক্ষণ অনেকক্ষণই হয়েছে, প্রায় 11টা বাজে, তখন আমার ওয়ার্কআউট ক্লাসটা শেষ হয়েছে। তো এখনো ফ্রেশ ট্রেশ হয়নি, এখন ফ্রেশ হব, তারপরে হচ্ছে রান্নাটাকে গিয়ে বসাবো। আগেই তো বললাম যে আজকে লাঞ্চ করতে আসবে, তো এবার আমাকে তাড়াতাড়ি করে নিতে হবে, মানে আগে রান্না বান্না করে তারপরে ঘরদর পরিষ্কার করে পুজো দিয়ে নেবার, যেহেতু পুজো দিতেও আজকে একটু টাইম লাগবে বৃহস্পতিবার বলে। তো যাই গিয়ে হচ্ছে ফ্রেশ হয়ে আগে রান্নাটাকে বসিয়ে। তো এখন বাজে হচ্ছে ওই 12টার মতো মনে হয়, দেখি ওই ঘড়ি। তো রান্নাঘরে তো এসেছি অনেকক্ষণ আগে। তো প্রথমেই তো বললাম যে আজকে করবো হচ্ছে মাছ। তো এই সপ্তাহে না ল্যাঠা মাছ পেয়েছিলাম, তো বেশিরভাগ ল্যাঠা মাছ আনলে না ওই লাউ দিয়েই করি, বাট এর সাথে লাউ দিয়েই করবো না, করবো হচ্ছে ল্যাঠা মাছের ঝাল। তো অলরেডি এসে মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছে, মশলাও করে নিয়েছি, আর হচ্ছে ফ্রিজে ডাল আছে। আর দেখি কিছু একটা ভাজাভুজি করে নেব, বেশি কিছু করব না, কারণ এখন যদি বেশি কিছু রান্না করতে হয় তাহলে ওইদিকে পুজো দিতে লেট হয়ে যাবে। ভাজা হচ্ছে, এখানে এই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটা ভাজা, আর এইদিকে দেখো মশলা করা হয়ে গেছে। এর মধ্যে আছে আদা লঙ্কা, আর আছে একটু জিরের গুঁড়ো, আর একটু পোস্ত দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি। একটু কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে দিয়ে দিয়েছি, এবার ভালো মতো কষিয়ে নেব। আর এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছের মধ্যে না ডিম আছে, আর এই মাছগুলো খেতেও খুব ভালো লাগে। আর এইভাবে আজকে ফার্স্ট টাইম করছি। মাছটাকে বসিয়ে দিয়ে গেছিলাম হচ্ছে ঘরটাকে পরিষ্কার করতে। মাছটা প্রায় হয়ে এসেছে, আর মাছটা বসিয়ে দিয়ে আমি না ওই কুমড়ো ভাজবো, তার জন্য কুমড়োটাকেও কেটে নিয়েছিলাম, দিয়ে রেখে দিয়েছিলাম। হয়ে গেছে, জাস্ট ঝোলটা আর একটু শুকো, তারপরে নামিয়ে নেব। আর একটু তেল ছাড়াও হবে। আর এই যে এইদিকে কুমড়োটা কেটে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে
কুমড়োটা ভাজা বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে। আর এদিকে ভাতও করা হয়ে গেছে, এটা হলেই হয়ে গেছে রান্না বান্না করা। এখন আর না রান্নাঘরটাকে পরিষ্কার করলাম না, কারণ অলরেডি 1টা বেজে গেছে। তো রান্না করতে করতে না আমি ঘরটাকে মুছে নিয়েছিলাম, বারান্দাও হাফ মুছে নিয়েছি। এখন জাস্ট আর যেটুখানি বাকি আছে ওইটুখানি মুছে নিলে তারপরে স্নান দান করে পুজো দিয়ে নেব। মানে ওই 1:30টার মধ্যে আমার স্নান দান করা হয়ে যাবে, আর ও বলেছে 2টোর মধ্যে চলে আসবে, তো আধা ঘন্টার মধ্যে পুজো দেওয়া আরামসে হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 2:10। তো আমি তো স্নান দান করে পুজো টুজোও দেওয়া হয়ে গেছে, আর ও তো এখন আসেনি লাঞ্চ করতে। বা দেখা যাক যে কখন আসে, বলতে ছিল যে 2টোর মধ্যে চলে আসবে। দেখে আর 5 মিনিট ওয়েট করে নয়তো ফোন করে শুনবো যে কখন আসবে। আর বাইরে তো সেই সকালবেলা হালকা একটুখানি বৃষ্টি ছিল, তারপরে পুরো মেঘলা মেঘলা ওয়েদার, একটুখানি ঝাঁপিয়ে বৃষ্টি হবে সেটাও হচ্ছে না, মেঘলা মেঘলাই করে আছে। তবে দেখা যাক যে কখন আসে। ও চলে এসছে লাঞ্চ করতে, যাই এখন লাঞ্চ করে নিই। এই এখন লাঞ্চ করে নেবো। আছে ভাত, কুমড়ো ভাজা, কালকে একটু চিকেন আর হচ্ছে মাছ। এবার লাঞ্চ করে নেবো। এখন বাজে হচ্ছে ওই 9:45 মতো। তো আজকে সেই দুপুরের পর থেকে এখনো ভিডিওই করা হয়নি, আর এখন করাও হয় না ভিডিও, সেই দুপুরেই লাস্ট করি, কারণ ও আসতে এত লেট করে দেয়। তারপরে মানে 8টা সাড়ে 8টার সময় আসে, তারপরে একটু কথা বলতে বলতেই টাইম চলে যায়। তো এখন চলে এসেছি রান্নাঘরে, এখন ডিনারটা রেডি করব। তো সেদিনকে যে ডাল মাখানিটা বানিয়েছিলাম ওটা তো একটু বেশি করেই বানিয়েছিলাম, তো ওটা আছে, ওটাও বার করে নিয়েছি। আর আটাও মাখা আছে, এখন রুটি করবো আর ওটাকে গরম করবো, আর ওর সাথে করব হচ্ছে ডিমের অমলেট করে নিয়েছি। এর মধ্যে আছে রুটি আর এটার মধ্যে ডালটা অনেকক্ষণই বার করে রেখেছি। ফার্স্টে এই বাসনগুলোকে জায়গা মতো রাখবো, তারপরে বসিয়ে দেবো। রুটি হয়ে গেছে, এখন ডিমের অমলেট করে নেবো। এই এখানে পেঁয়াজটাকে তো আগেই কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। একসাথেই করছি। ডিম ভাজা হয়ে গেছে, এখানে ডালটাকে বসিয়েছি গরম করার জন্য। আজকের ডিনার ডাল মাখানি, রুটি আর ডিম ভাজা। ভাল লাগে? গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, এখন বাজে হচ্ছে 8:30। তো ডিউটিতে বেরিয়েছে অনেকক্ষণই হলো, প্রায় ওই 8:45 নাগাদ বেরিয়েছে। তো তারপরে আমি বেলকনিতে গিয়ে বেলকনিটাকে পরিষ্কার করলাম, কারণ অনেকদিন হয়েছে না, মানে বেলকনিটা পরিষ্কার করে দিই কিন্তু গাছ টাছে জল দিই না। আজকে একটু গাছেও জল দিয়ে দিলাম, কারণ আজকে সকাল সকাল উঠে দেখি যে বেশ ভালো না রোদ উঠেছে। কে জানে বৃষ্টি আবার কবে হবে। কালকে তো সারাদিন বৃষ্টি হয়নি, তো মানে রোদ দেখে গাছগুলোতে গিয়ে জল টল দিয়ে দিলাম। তারপরে এখন এই ঘরে বসা। তো আরেকটু পরে যোগা ক্লাস, মানে আরেকটু পরে না, অনেকটাই লেট আছে, 10টা থেকে যোগা ক্লাস, সেটাতে জয়েন করব। তারপরে হচ্ছে মানে ঘরের যা কাজবাজ থাকে সেগুলোই করতে হবে। তো আজকে সকালবেলা উঠে দেখি হচ্ছে ফার্স্টেই গেছিলাম হচ্ছে উচ্ছে গাছটাকে দেখতে। তো গিয়ে দেখি উচ্ছে গাছে আরো একটা মানে উচ্ছের ফুল ফুটেছে। দেখা যাক উচ্ছেগুলো হয় নাকি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখেছো কতগুলো উচ্ছে হয়েছে, দেখো। এই মানে এই যে এটা আর এটা তো আগেই ফুটেছিল, মানে ফুলগুলো দেখো এখন মানে ঝরে পড়ে যাবে। এটা হচ্ছে কালকে ফুটেছিল, আর আজকে দেখো এটা, আর তার ওপরে দেখো আর একটা ছোট উচ্ছে হয়েছে। তো পরপর লাইন দিয়ে এই ডালটাতেই একসাথে এতগুলো হয়েছে উচ্ছে, তাছাড়া বাদবাকি ডালে তো আর দেখছি না। দেখা যাক বাদবাকি ডালগুলোতে কবে হয়, তাছাড়া অন্যদিকে হয় না। আর ওইদিকে যে, আর দেখেছো উচ্ছে গাছের পাতাও এসে ইঁদুরে খেয়েছে, মানে ভাবা যায় এত তেতো পাতা এসে ইঁদুরে খেয়েছে। তো দেখা যাক উচ্ছেগুলো কেমন হয়। মানে আপাতত 5টা হয়েছে, কালকে এটা ফুটে যাবে, তো 5টা দেখা যাক। তো
তো গাছটা তো বেশ ভালোই মানে দিনে দিনে বড় হচ্ছে। আর আমি হচ্ছে এই লাঠিটার মধ্যে এমন করে পেঁচিয়ে তুলে দিচ্ছি। তো যাই, এখন বসবো হচ্ছে ভিডিওটাকে এডিট করতে। আর হচ্ছে মানে আমি না ভাবতে পারিনি যে উচ্ছে গাছটা এমনভাবে হবে। আমি জাস্ট মানে উচ্ছেটা পেকে গেছিল, আর পাকা উচ্ছে না খেতে বিন্দুমাত্র ভালো লাগে না, তো ওইখানে ফেলে দিয়েছিলাম। ওখানে আমি অনেক মানে কোনো ফল টল খেলেই না তার চোখলা বা বীজ ওখানে ফেলে দিই। তো ফার্স্টে বুঝতে পারিনি যে কি গাছ উচ্ছে, তারপরে যখন মানে মানে একটু বড় হয়েছে তখন বুঝতে পেরেছি না এটা উচ্ছে গাছই। কিন্তু এত ছোট গাছে যে উচ্ছে হবে আমি সেটাও ভাবতে পারিনি। আমি সেদিনকে আমার মাকে বলছিলাম, মা তো শুনে অবাক যে এত ছোট গাছে উচ্ছে হচ্ছে। মানে বাড়িতে আমাদের বাড়িতে অনেক গাছই বাবা লাগাতো, তো দেখতাম গাছটা অনেকটা বড় হবার পর উচ্ছে আসতো, কিন্তু এত ছোট গাছে আমি দেখিনি যে উচ্ছে এসে। হয়তো এর মাটিটা খুব ভালো, কারণ এই মাটির মধ্যে তো আমি মানে ফলের চোখলা থেকে শুরু করে ফুল টুল অনেক কিছু তো ভালো না সারওয়ালা মাটি হয়ে গেছে। তো এখন বসবো ভিডিওটাকে এডিট করতে, তারপরে ব্রেকফাস্ট করে হচ্ছে যোগা ক্লাসেতেও জয়েন করতে হবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। এতক্ষণ টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.